সোমপুর মহাবিহার, যা 1920 সাল পর্যন্ত মানুষের কাছে ছিল অজানা। অষ্টম শতাব্দীতে সম্রাট ধর্মপালের হাত ধরে জন্ম নেয় সোমপুর মহাবিহার, যা পরে দেবপালের শাসনামলে আরও বৃহৎ কাঠামো পায়। ওয়েলকাম বিট এক্সপ্লোর। আজকে আমরা এক্সপ্লোর করব সোমপুর বৌদ্ধ বিহার বা পাহাড়পুর, বাংলার উত্তর পশ্চিমাঞ্চলের বদলগাছির নীরব প্রান্তর, যেখানে মাটির নিচে ঘুমিয়েছিল এক প্রাচীন মহাজ্ঞানালয়। আজের এই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহার। এই ধ্বংস অবশেষ শুধু ইট পাথরের সমষ্টি নয়, এটি ছিল জ্ঞান, ধর্ম, শিল্প আর সভ্যতার নান্দনিক কেন্দ্র। সমাজে শুধু আমরা এই মুহূর্তে উপস্থিত আছি পাহাড়পুর বৌদ্ধ বিহার। আমাদের সঙ্গে আছেন আমাদের বন্ধু ডাক্তার মনিরুজ্জামান। আমরা এই মুহূর্তে ছোট্ট একটি ব্রিজ পার হচ্ছি। পাহাড়পুর বৌদ্ধ বিহার অনেক বড় একটি জায়গা নিয়ে, তো একটি অনেক বড় শিমুল গাছ। আমরা হাঁটছি, কিছুক্ষণ মধ্যেই আমরা পাহাড়পুরের সৌন্দর্যতা দেখাতে পারব। চলুন সময়কে পেছনে ফেলে যাই 1200 বছর আগের বাংলার পাল সাম্রাজ্যের মহিমায়। অষ্টম শতাব্দীতে সম্রাট ধর্মপালের হাত ধরে জন্ম নেয় সোমপুর মহাবিহার, যা পরে দেবপালের শাসনে আরও বৃহৎ কাঠামো পায়। এটি শুধু একটি ধর্মীয় স্থান ছিল না, ছিল সমগ্র উপমহাদেশের বৌদ্ধ শিক্ষা ও দার্শনিক জ্ঞানের কেন্দ্র। এই পাশটাতে হচ্ছে বাগান। বাগানের পাশ দিয়ে একটি সরু পায়ে হাঁটা রাস্তা। মূলত ভিতরে কোনো যানবাহন প্রবেশ নিষেধ, পায়ে হাঁটার জন্যই ভালো। দিকে গাড়ির চলাচলের জন্য কোনো রাস্তা খুললে সৌন্দর্য নষ্ট হতো। আমরা জানি না কোন পাশে কি, এক পাশে ক্যাফেটেরিয়া হবে, আরেক পাশে হচ্ছে জাদুঘর হবে। কোন পাশে জাদুঘর আর কোন পাশে হচ্ছে ক্যাফেটেরিয়া একটু হাঁটলেই বোঝা যাবে। কিন্তু সবার আগে আমাদের এই প্রত্নতত্ত্ব নিদর্শনটা ঘুরে দেখতে হবে, এক্সপ্লোর করতে হবে। এটা অনেক বড় একটা জায়গা নিয়ে করা। কৃত্রিমভাবে লোহার খাঁচা করে তার মধ্যে হচ্ছে গাছ লাগানো হয়েছে, হাতি, ঘোড়া, ময়ূর এগুলো বানানো হয়েছে। না না, এই যে আগে এটা ছবি নিয়ে নিই। এখানে বেশ দিক নির্দেশনা আছে। দিক নির্দেশনা মূলত হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের একটি বর্ণনা আছে। এখানে দেশ বিদেশ থেকে আগত শত শত ভিক্ষু ধ্যান, অনুশীলন ও গবেষণা করতেন। এ ছিল বাংলার নালন্দা, জ্ঞান চর্চার এক উজ্জ্বল বাতিঘর।
এগুলো হচ্ছে আলাদা আলাদা বৌদ্ধ ভিক্ষুদের যে রুম, সেই রুম এগুলো। আমি তো একটা জিনিস বুঝি না, কি? ওইটা খালি ইট গাঁথা ছাড়া কাজটা কি হয়েছে? হুম? ভিতর কি রুম আছে? না, এইটা একটা ওদের একটা বৈশিষ্ট্য। না, রুম তো অবশ্যই আছে। এর ভিতরে কি আছে? না, এর ভিতর রুম করা আছে। এগুলা তো বুঝলাম যে রুম বৌদ্ধরা থাকছে। না, বৌদ্ধ ভিক্ষুরা থাকতো। আর এটা হচ্ছে সম্ভবত ওই যে ইউনিভার্সিটি বলা হয় না, সেই ইউনিভার্সিটির মূল ভবন ছিল এটা। তাহলে এশিয়ার সবচেয়ে বড় ইউনিভার্সিটি, এশিয়া বলে না, তারা বলে যে বিশ্বের প্রথম বড় ইউনিভার্সিটি, এরকম একটু বলার চেষ্টা করি। সবচেয়ে বড় ইউনিভার্সিটি নালন্দা, সেটি এখন ভারতে অবস্থান করছে। এখানে প্রতিদিন ভিক্ষুরা শাস্ত্র অধ্যয়ন করতেন। বৌদ্ধ দর্শন, নৈতিক শিক্ষা, চিকিৎসাবিদ্যা, নন্দনতত্ত্ব, ভাস্কর্য, বিভিন্ন জ্ঞানের চর্চা চলত প্রতিদিন ভোর থেকে রাত্রি। এখানে তৈরি হতো পাণ্ডুলিপি, ধাতু শিল্প ও ভাস্কর্য শিল্প ছিল সমৃদ্ধ। সোমপুর মহাবিহার শুধু বাংলায় নয়, চীন, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ জ্ঞান চর্চায়ও গভীর প্রভাব ফেলেছিল। মনির, আমরা এই পাশটাতে যাবো আগে। ওই দিক দিয়ে যায়। মাটিতে টেরাকোটার কাজ দেখা যাচ্ছে। টেরাকোটা, টেরাকোটা কোনটা? না, ওই যে ওইটা হলো পানি পানি বের করার কোনো ই হবে আর কি। পাহাড়পুরের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য তার টেরাকোটা। পোড়ামাটির সূক্ষ্ম ফলকগুলোতে ফুটে উঠেছে প্রাচীন বাংলার দৈনন্দিন জীবন, নৃত্য, পশু পাখি, লোকগাথা, পৌরাণিক বর্ণনা এবং জ্যামিতিক নকশা। ওটা সম্ভবত উপরে যে পানি জমার পরে পানি প্রতিটি ফলকের আচরণ লুকিয়ে আছে শিল্পীর নিখুঁত হাতের স্পর্শ। 1200 বছর আগের যে শিল্প এতটা টিকে আছে, এটি শুধু ইতিহাস নয়, নান্দনিকতার এক অপূর্ব দলিল। পাহাড়পুর বিহারের স্থাপত্য এক কথায় বিস্ময়। পুরো কাঠামোটি ক্রুশ আকৃতির, যা গুপ্ত যুগের স্থাপত্য ধারার ধারাবাহিকতা বহন করে। চারপাশে 117টি কক্ষ, যেখানে ভিক্ষুরা কাঁসায় চাদর জড়িয়ে ধ্যান ও জ্ঞান চর্চায় নিমগ্ন থাকতেন। কেন্দ্রে দাঁড়িয়ে থাকা মূল স্তূপটি ছিল ধর্মচক্রের প্রতীক, যেখানে উচ্চতার প্রতিটি ধাপ যেন আত্মার ঊর্ধ্বগতির প্রতিচ্ছবি। 1920 সালে প্রথম বড় প্রত্ন খনন শুরু হয়। বের হয়ে আসা অসংখ্য নিদর্শন, মাটির ফলক, মৃৎশিল্প, মুদ্রা, ধাতুর মূর্তি, অলংকার, লিপিযুক্ত পাথর। এসব নিদর্শন জানায় এই অঞ্চল একসময় ছিল নগরায়ন, শিল্পচর্চা, বৌদ্ধ ধর্মীয় কার্যক্রমের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু সময়ের স্রোতে সবকিছু বদলায়। একাধিক আক্রমণ, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক পরিবর্তনের ফলে এই মহামান্বিত বিহার ধীরে ধীরে ধ্বংস হতে থাকে। ভিক্ষুরা একসময় এই কেন্দ্র ছেড়ে চলে যান। 1000 বছরের বেশি সময় ধরে মাটির নিচে চাপা পড়ে থাকে পুরো স্থাপত্য। পরে স্থানীয় মানুষ পাহাড়ের মতো উঁচু ঢিপি দেখে নাম দেয় পাহাড়। ধ্বংস অবশেষ আবার জাগ্রত হয় 20 শতকে। প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় প্রকাশ পায় সমগ্র মহাবিহারের বিন্যাস। 1985 সালে ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। আজ এটি শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের সাংস্কৃতিক গৌরবের অংশ।
আজ পাহাড়পুর শান্ত, বিস্তৃত লাল ইটের দেয়ালের সমগ্র ক্ষতবিক্ষত চিহ্ন স্পষ্ট, কিন্তু সৌন্দর্য অটুট। প্রতিটি ধাপ, প্রতিটি কারুকাজ, প্রতিটি ভগ্নাংশ যেন কথা বলে। মনে হয় এই প্রাঙ্গণে এক সময় ধ্বনিত হতো ধর্মগান, জ্বলত প্রদীপ, আর ভিক্ষুকরা মনোনিবেশ করতেন চূড়ান্ত সত্য সন্ধানে। পাহাড়পুর বৌদ্ধবিহার আমাদের অতীতের দর্পণ, জ্ঞান, শিল্প ও মানবিকতার চিরন্তন উত্তরাধিকার। সময়ের স্রোতে ধ্বংস হলেও এর মহিমা কখনো মুছে যায়নি। পাহাড়পুর আমাদের বলে, সভ্যতা ধ্বংস হয়, কিন্তু জ্ঞান আর সৌন্দর্য অমর থাকে। আর সেই অমরত্বের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে প্রাচীন বাংলার এই মহাকাব্যিক স্থাপত্য।